রাজশাহীতে বাড়ি আর আমের সময় আমের আচার আমসত্ত্ব না বানানোই যেন একটি ব্যতিক্রমী কাজ। আমি যে খুব ভালো রান্না পারি বা ভালো রাঁধুনি তা কিন্তু না, আস্তে আস্তে শিখছি। আমার রান্না করতে অনেক ভাল লাগে বা ইচ্ছে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এতদিন সেই কাজগুলো করা হয় নাই। আর কোনো রান্না না পারলেও কিন্তু আমি অনেক আগে থেকে আচার বানানো শিখেছিলাম। আমি আজকে কাঁচা আমের মিষ্টি আচারটাই ট্রাই করব। এর জন্য বিভিন্ন ধরনের মশলা নিয়েছি। এর মধ্যে সাদা সরিষা, মৌরি, শুকনা মরিচ, ধনিয়া আর আছে হচ্ছে পাঁচফোড়ন। এই সবগুলো মশলা একসাথে ভেজে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তবে ফুললি ব্লেন্ড করা যাবে না, হালকা একটু ভেঙে নিতে হবে। আর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচ, কালো জিরে আর হলো পাঁচফোড়ন। মশলাগুলো হালকা ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে আমগুলো, কারণ এটাকে বেশি পোড়ালে স্বাদটা কিন্তু একদম তেতো হয়ে যাবে। আমি মশলাটা গরম হয়ে আসছে, এখানে দিয়ে দিলাম সেই শুকিয়ে রাখা আমগুলো নিয়ে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আর এর জন্য আমার একদমই আচারটা বানানোর সময় মন লাগছিল না। কাঁচা আমটা কাটার পরে সুন্দর করে ধুয়ে একে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা রোদে রাখতে হবে, কারণ আমের মধ্যে যে পানিটা থাকে এই পানিটা যদি থাকে তাহলে আচার কিন্তু সহজেই ছত্রাক ধরে নষ্ট হয়ে যায়। আমিও আমগুলো কেটে মাকে বলেছিলাম 2 ঘন্টা ছাদে রাখতে। আর আমি কলেজে চলে যাই। কলেজ থেকে আসতে আসতে প্রায় 3টা বাজে। মা ভুলেই গেছে আমগুলো তুলে আনতে হবে ছাদ থেকে। একদম 8-9 ঘন্টা রোদ পাওয়ার পরে এই আমগুলো একদম শুকিয়ে চুনার মতো হয়ে গিয়েছে। আর আচার বানানোর সময় আমার তো একদমই মন খারাপ হয়ে গিয়েছে, কারণ একদম কোনোভাবে এগুলো নরম হচ্ছিল না, ঝরঝরে হয়েছিল। পরে আমি চিনি দিয়ে চিনির ক্যারামেলটা তৈরি হলেও কিন্তু এটা নরম হচ্ছিল না। পরে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি, তখন কিন্তু আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এরপরে যখন আস্তে আস্তে সেদ্ধ হলো আর সুন্দর কালার চলে আসলো, তখন কিন্তু আমি একটু স্যাটিসফাইড হইলাম যে না, কোনো কিছু একটা করা যাবে। আসলে আমের আচার বানানোর সময় এক্সট্রা পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমের মধ্যে যে পানি থাকে সে পানিতে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমার যেহেতু এখানে আমগুলো একদম শুকিয়ে গিয়েছিল, তাই এগুলো সেদ্ধ করার জন্য একটু আলাদা করে পানি দিতে হয়েছে। আর আমি এই টেনশনে যখন এখানে মশলাটা দিয়েছি, সেই মশলাটার ভিডিওটা করতে একদম ভুলে গিয়েছিলাম। অ্যাট লাস্ট আচারে যে ফাইনাল লুকটা এসছে সেটাতে কিন্তু আমি খুব স্যাটিসফাইড এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে, যেটা আমি প্রথমেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আজকে বোধহয় আচারটা আমি বানাতেই পারবো না। যাই হোক, এবার গরম গরম খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু মন্দ হবে না।